গেল ৫ মাসে মাছ ধরতে যাওয়া ১৫০ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান রহমান। এ নিয়ে কি বলছে কোস্টগার্ড, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শিকা, আপনি যথার্থ বলেছেন। নাব নদীর আতঙ্কের নাম হচ্ছে আরাকান আর্মি। তারা বিগত ৩ মাস ধরে তাদের তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে যে জেলেরা নির্দিষ্ট সময়ের আগে মাছ ধরা বন্ধ রেখেছেন, প্রায় ৩ মাস আগে থেকে। এবং আরেকটা যে বিষয়টা, আপনাদের কক্সবাজারের নাব নদীর সীমানার মধ্যে ২৭১ কিলোমিটারের মধ্যে ৮৪ কিলোমিটার পড়েছে নাব নদীর সীমানায়। তারপরেও গত ৩ মাসে আরাকান বিদ্রোহী গোষ্ঠীর যেই রয়েছে তারা তাদের তৎপরতা বেড়েছে এবং তারা তাদের অপহরণ কাণ্ড তারা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে টেকনাফের যেই প্রায় ৪০০ বোট ৩,০০০ জেলে তাদের ঘরে বন্দী অবস্থায় রয়েছে এবং তারা তাদের পরিবার পর্যায়ে খুব দুর্বিষহ জীবন কাটাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টি, তারা তাদের হুট করে বাংলাদেশের জলসীমানায় তাদের স্পিড বোট নিয়ে এসে তারা বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যায় ট্রলার সহ। বিজিবির তৎপরতায় কিছু লোক ফেরত দিল, জেলে ফেরত দিলেও তাদের বোট সহ অন্যান্য মালগুলো ফেরত দেয় না এবং তারা অপহরণ নাটক বাংলাদেশের জেলেদের বাংলাদেশ সমুদ্র সীমানায় যখন তখন তারা উৎপথে থাকে। এবং আমাদেরকে বোট মালিক সমিতির সেক্রেটারি জানিয়েছেন যে তারা তাদের নির্দিষ্ট সময়ের আগে তারা মাছ ধরা বন্ধ রেখেছেন তারা জীবন মরণ রক্ষার জন্য। এবং আমাদের ইউনো যেটি জানিয়েছেন যে তারা তাদের জেলেদেরকে বারবার সতর্ক করছে যে বাংলাদেশের সীমানা অতিক্রম না করার জন্য। আমাদের জেলেদের এবং বাংলাদেশের সরকারের কাছে তাদের জোর দাবি যে তারা যেন দ্রুত পদক্ষেপ অপহরণ কাণ্ড বন্ধ করা হয় নেওয়ার জন্য, অন্যথায় কৃষক এবং পরিবারের জেলেদের অনেক ক্ষতির সম্মুখীন হবে। এই ছিল আমার কাছে শিকা, কক্সবাজার থেকে।